الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا مولانا محمدا عبده صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ في الصور أخرى فإذا هم قيام ينظرون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد ورجلان تحبا في الله اجتمع عليه وافترق عليه ورجل طلبته امرأة وهي ذات منسب وجمال إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله সমস্ত প্রশংসা
আরাধনা উপাসনা সেই মহান জাত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য তার পবিত্র গৃহে পবিত্র মসজিদে আমাদেরকে আসার তৌফিক ইনায়েত করেছেন, হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা তার শিখানো বাক্যে কালিমাতুল শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই সেই রাসূলের প্রতি লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক, যাকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন করে এই ধরনের বুকে প্রেরণ করেছিলেন। কিতাবের মধ্যে এসেছে লাউলা মা খালাকাল আফলাকা খালিকুহা, যাকে সৃষ্টি করলেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা কিছুই সৃষ্টি করতেন না। সেই রাসূলের প্রতি লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক। আমরা সবাই প্রাণ ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মুস্তামিঈন কিরাম, আমরা শুনছিলাম সেই 7 প্রকার ব্যক্তি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ময়দানে মাহশারে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, না কোনো বিল্ডিং এর ছায়া থাকবে, না কোনো তাঁবুর ছায়া থাকবে, একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের আরশে ইলাহি, আরশের ছায়া থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 প্রকার ব্যক্তিকে তার নিজ ছায়ায় অবস্থান করাবেন। গত সপ্তাহে আমাদের আলোচনা ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সর্বপ্রথম আরশে ইলাহি, আরশের নিচেই যে ছায়া গ্রহণ করবেন সর্বপ্রথম ছিলেন ইমামুল আদিল, ন্যায় পরাক্রমশালী বিচার। দ্বিতীয় আমাদের আলোচনা ছিল শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত জওয়ান, ওই সমস্ত যুবক যারা তাদের যৌবনকালকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় অতিবাহিত করেছে। তৃতীয় আলোচনা ছিল রাজুলুন কলবুহু মুআল্লিমুন বিল মসজিদ, ওই সমস্ত মানুষ যাদের দিল, যাদের অন্তর, যাদের কলব সর্ব অবস্থায় মসজিদের সঙ্গে লাগাও ছিল। চতুর্থ নম্বর ওই ব্যক্তি রাজুলানে তাহাদ্দা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়াফতারাকা আলাইহি, ওই 2 প্রকার ব্যক্তি যারা একে অপরের মধ্যে ভালোবাসা, একে অপরের মধ্যে মিল মহব্বত রাখে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ইজতামা আলাইহি, তারা একত্রিত হয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ওয়াফতারাকা আলাইহি, তারা বিচ্ছিন্ন হয়, জুদা হয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজ যে বিশেষ 5 নম্বর যে বিষয়টা আছে সেটা হলো ওয়ারাজুলুন ওয়ালাদাতুহু ইমরাআতুন ওয়া হিয়া যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বর ওই ব্যক্তি, সম্মানিত মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের দিন কঠিন দিন, যে দিনটা হবে 50,000 বছরের একটা মাত্র দিন হবে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এখন যে সূর্য 9,30,00,000 কোটি মাইল দূরে যে সূর্য রয়েছে, সেই সূর্যকে আমাদের 1.5 কিলোমিটার মাথার উপরে নিয়ে চলে আসবেন। সেই সূর্যের গরম তাপে কোন মানুষ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, আবার কেউ সেই ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে। সেই কঠিন দিনে, কঠিন গরমের সময় আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে যে 7 প্রকার ব্যক্তিকে ছায়া প্রদান করবেন, তার মধ্যে 5 নম্বর হলো ওই ব্যক্তি
ওই পুরুষ যাকে কোনো একটা মহিলা সে উচ্চ র্যাঙ্কের উচ্চ বংশের কোনো মহিলা দেখতে সুন্দর তাকে ডাকে কোনো ব্যভিচারী করার জন্য, খারাপ কাজের দিকে আমানত করার জন্য, আর সেই ব্যক্তি বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। অর্থাৎ কোন সুন্দর যুবতী মহিলা দেখতে সুন্দর, ফ্যামিলিগত দিক দিয়ে সুন্দর, বংশের দিক দিয়ে উচ্চ মানের, সেই রকম কোন ব্যক্তি কোন মহিলা যদি কোন পুরুষকে ডাকে আর সেই পুরুষ যদি বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, তাহলে এই পঞ্চম নম্বর ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশের নিচে পঞ্চম স্থান দেবেন সে হলো ওই ব্যক্তি। তার আগে ছোট্ট একটা কথা বলি। সম্মানিত মুহতারাম আসিন, আমাদের মসজিদ আছে, মসজিদের আশেপাশে উলামায়ে কেরাম বলেছেন কিতাবের মধ্যে আছে দুই প্রকার ব্যক্তি থাকে মসজিদের আশেপাশে, যে আমাদের বড় মিল পাড়া, ছোট মিল পাড়া, তারপরে দিকে পেয়াদা পাড়া, গাজী পাড়া, এই সমস্ত এলাকাদের উদ্দেশ্য করে এসেছে দুই প্রকার ব্যক্তি থাকে। এক প্রকার তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াবি সম্মান, আত্মসম্মান দিয়েছেন, সম্পদশালী করেছেন। এটা হলো ওই সমস্ত ব্যক্তি যারা মসজিদের সঙ্গে সুসম্পর্ক রাখে, আযান হলে মসজিদে আসে, মসজিদের সঙ্গে ভালো ব্যবহার করে। আর দ্বিতীয় প্রকার ওই ব্যক্তি যখন মুয়াজ্জিন আযান দেয় তখন তারা মসজিদের পাশে বাড়ি হওয়ার পরেও তারা টেলিভিশন চালিয়ে তারা তার ভিতরেই ব্যস্ত থাকে। এদিকে মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ দিচ্ছে, কিন্তু তাদের কোনো ফারাক পড়ে না, তারা তাদের কাজের মধ্যে মশগুল হয়ে আছে। এই রকম ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত করবেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে দেবেন পরিশেষে যে তাদেরকে ভিড়ে ছাড়া হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, যখন মুয়াজ্জিন সাহেব আযান দেন তখন তিন প্রকার জানোয়ার আছে, তিন প্রকার সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন এমন আছে, যখন মুয়াজ্জিন সাহেব আযান দেন তাদের গায়ের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, তাদের শরীরের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। যখন মুয়াজ্জিন সাহেব আযান দেন তখন তাদের শরীরের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তার মধ্যে এক নম্বর হলো যাদেরকে আমরা গাধা বলে জানি, যে পশু গাধা। আল্লাহ রাব্বুল আলামিন শাহী কিতাব কুরআনের মধ্যে বলেছেন ইন্না আনকাল আসওয়াতি লাসাউতুল হামির, যতগুলো পশু আছে সমস্ত আওয়াজ থেকে নিকৃষ্টতম আওয়াজ হচ্ছে এই গাধা আওয়াজ। যখন মুয়াজ্জিন আযান দেয়, আযানের আওয়াজ শুনলে গাধারা তখন তারা চিল্লাতে থাকে, আর তাদের আওয়াজ এত জঘন্য আওয়াজ, আনকাল শব্দ ব্যবহার করা হচ্ছে অপছন্দনীয় আওয়াজ, যেটা কেউ সহ্য করতে পারে না। দ্বিতীয় প্রকার সৃষ্টি হলো আমরা সবাই জানি কুকুর। এই কুকুর যখন আযান দেয় মুয়াজ্জিন সাহেব তখন কুকুর চিল্লায়। আর তৃতীয় প্রকার আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এমন আছে যাদেরকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, মানুষ রূপে সৃষ্টি করেছেন, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদায় করার যখন মুয়াজ্জিন সাহেব নিদানের আওয়াজ দেন তখন তাদের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কিছুদিন আগের একটা ঘটনা, যে বাংলাদেশে এরকম একটা ব্যক্তি ছিলেন, যখন মুয়াজ্জিন সাহেব আযান দিতেন তখন সে বলতো যে শব্দ ব্যবহার করেন না, সে ব্যক্তি বলতো যে মুয়াজ্জিনের আওয়াজ আমার কাছে বেশ্যা মহিলার আওয়াজের থেকে আরো খারাপ লাগে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত মুহতারাম হাজিরিন, ওই ব্যক্তি ভালো বলতে পারবে যারা ওই সমস্ত কাজের মধ্যে জড়িত, তারাই বলতে পারবে যে ওই সমস্ত মহিলাদের আওয়াজ কত নগণ্য, কত জঘন্য। যখন মুয়াজ্জিন সাহেব আযান দেন, কিছু সংখ্যক বেহায়া বেশরম মহিলা আছে, তারা তখন একে অপরের সঙ্গে কথা বলা শুরু করে
কিন্তু আযানের আরব হচ্ছে মহিলা যখন যদি মাথায় কাপড় যদি ঠিক না থাকে আযান শুরু হতেই কিন্তু সঙ্গে সঙ্গে মাথায় কাপড় দেয়, এটা উচিত না। সম্মানিত মুহতারাম হাজিরিন, কিছু সংখ্যক মানুষ আছে যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন তারা এই আল্লাহু আকবার আল্লাহ সবার থেকে বড় আল্লাহ সবার থেকে বড় এই কথাটাকে পিছনে ফেলে তারা তাদের কাজের মধ্যে মশগুল থাকে, বিভিন্ন রকম নেশাপানির মধ্যে, বিভিন্ন রকম গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আযান কাল কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন আল্লাহ রাব্বুল আলামিন মসজিদকে কায়েম ও দায়েম রাখবেন ততদিন পর্যন্ত আযান হবে। তবে এমন একটা সময় আমার আপনার আসছে যে প্রত্যেকটা ফরজ নামাজের জন্য কিন্তু আযান দেওয়া হয়, জানাজার নামাজও কিন্তু ফরজ, ফরজে কিফায়া, তার জন্য কিন্তু আযান দেওয়া হয়ে গেছে। আসরের আযান হবে, আসরের নামাজ হবে, কিন্তু আমার আপনার যে জানাজা আমাদের জন্য অপেক্ষা করছে তার জন্য কিন্তু আমাদের ডান কানে আওয়াজ আযান আর বাম কানে তাকবীর পড়া হয়ে গেছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, যখন আমাদের মাগরিবের আযান হয়ে যায়, আযানের কিছুক্ষণ পরে কিন্তু জামাত। সুতরাং মাগরিবের আযান যখন শুরু হয়ে যায় আমাদের সবাইকে খেয়াল করা দরকার যে এই মুহূর্তে এমন অবস্থায় জামাত শুরু হয়ে যাবে, সুতরাং তাড়াহুড়ো করে আমরা এসে ওযু করে নামাজে দাঁড়াই। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা ওয়াক্তের আগে যখন আযান হয়, আযান এবং নামাজের মধ্যে ডিসটেন্স বেশি থাকে না। তো আমাদেরকে এর থেকে শিক্ষা নিতে হবে যে আমাদের জানাজার আযান এবং তাকবীর কিন্তু হয়ে গেছে, হঠাৎ কখন আমাদের সময় আসবে আল্লাহ পাক আমাদেরকে ডেকে নেবেন। এখানে একটা মশলা বলে দিই, আমাদের যতগুলো মসজিদ আছে এই মশলা শুনলে সবার কাছে নতুন লাগবে, কিন্তু এটাই ফতোয়া। এই মসজিদের কোনো মাইক যখন মারা যায়, আজকে সকালে একটা বাচ্চা মারা গেছে আর এলান করছে মসজিদে, তাকে চেনে না জানে না, কেউ অবগত নেই সে বিষয়ে, এলান করছে অমুকের ছেলে অমুক মারা গেছে, সে এই মুহূর্তে জন্মগ্রহণ করেছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, যদি কোনো বিজ্ঞ মানুষ হয়, তার জানাজা পড়ার জন্য সবাই আগ্রহী, তাহলে এই রকম ব্যক্তির জন্য মাইকে অ্যানাউন্স করার ইজাজত অনুমতি। তাছাড়া আমাদের গ্রামে আশেপাশে মহল্লাতে সব জায়গায় যে মহিলা মারা গেলে আওয়াজ আমরা মাইকে এলান করি যে অমুকের বিবি তিনি দুনিয়া থেকে চলে গেছেন অমুক সময় জানাজা। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমার বিবি আপনার বিবি, আমাদের চাচিমা চাচাজিদের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি সাইয়্যিদাতুন নিসা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন অত্যন্ত উচ্চ মানের ছিলেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই হযরত আলী এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতে অন্ধকারে ঘুমাচ্ছেন। ঘুমাতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে আওয়াজ এসেছে যে আলী পানি চেয়েছে, ইতি বিমা ইয়া ফাতিমা। এটা ফাতিমার কানে এসেছে যে আমার প্রিয়তম স্বামী হযরত আলী তিনি পানি মাগিয়েছে, পানি চেয়েছে। সুতরাং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে চলে গেছেন, গিয়ে পানি নিয়ে এসে দেখছেন যে হযরত আলী ঘুমের মধ্যে আছে। এমন অবস্থায় আল্লাহ রাসূলের কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যদি পানি রেখে ঘুমিয়ে পড়ি, উনি ক্লান্ত মানুষ, সারাদিন ক্লান্ত পরিশ্রম করেছে, উনি আবার হয়তো ঘুম থেকে উঠে আবার পানি চাইবে, আমার দিতে লেট হবে। আর আমি যদি ওনাকে এক্ষুনি ডাকি, এটাও একটা বেয়াদবি। তিনি পরিশ্রম করে সকাল থেকে পরিশ্রম করে সন্ধ্যা পর্যন্ত রাতে তিনি বিশ্রাম নিচ্ছেন, এটাও আমার দ্বারা শোভা হয় না। তাই হযরত ফাতিমা তিনি ওই পানিটা নিয়ে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু পায়ের ধারে দাঁড়িয়ে আছে। এমন অবস্থা রাত হয়ে ফজরের আযান হবে, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান শুরু করেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এমন অবস্থা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ঘুম ভেঙে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে বলছেন, কি ব্যাপার ফাতিমা, তুমি পানি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? মা বাবা কি ফাতিমা, কি হয়েছে তোমার, পানি নিয়ে দাঁড়িয়ে আছো? তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার প্রিয়তম স্বামী, ঘুম ভাঙে আমি শুনেছি, জানি না এটা আমি স্বপ্নের মাধ্যমেই শুনেছি কি আমি ভুলবশত শুনেছি,
নাকি আল্লাহ আপনি ডাইরেক্ট আমাকে বলেছেন পানি আনার কথা, যে তুমি বিল মা ইয়া ফাতিমা, আমার জন্য পানি আনো ইয়া ফাতিমা। আমি আপনার এই আওয়াজ শোনার পরে আমি পানি নিয়ে এসে সেখান থেকে দাঁড়িয়ে আছি, আপনি ঘুমিয়ে আছেন, আপনার ডাকাটা আমি শোভনীয় মনে করি। সম্মানিত মুহতারাম হাজিরিন, আলী রাদিয়াল্লাহু তাআলা তো ভঙ্গ হয়ে গেছে যে এই কেমন মহিলা যে আমি শিওর যে ফাতিমাকে ডেকেছে না, কোনো শিওর না, এটা ঘুম পারে হয়ে যেতে পারে, স্বপ্নের মাধ্যমে ওইটা হয়ে যেতে পারে। ফাতিমা সেই এক গ্লাস পানি দিয়ে সে রাতের অন্ধকার থেকে নিয়ে ফজর পর্যন্ত আমার জন্য অপেক্ষা করছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই ফাতিমার এই কাজের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে হাত তুলে বলছেন, জাআলাল্লাহু ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আয় আল্লাহ আমার আহলিয়া ফাতিমাকে তুমি জান্নাতের সর্দারিনী করো। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করছেন যে আমার বিবিকে এই যে সারা রাত ধরে আমার পানির জন্য অপেক্ষা করেছে, আয় আল্লাহ তুমি এর প্রতি খুশি হয়ে যাও, আর খুশি হওয়ার পরে হযরত ফাতিমাকে তুমি জান্নাতের রমণীদের সর্দার তুমি করো। সম্মানিত মুহতারাম হাজিরিন, নামাজের সময় হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে চলে গেছেন। নামাজ পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল যখন ফজরের নামাজ পড়ে ঘুরে বসেছেন, এমন অবস্থায় দেখছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা পার হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহর রাসূল জানতেন যে নামাজের পরে চারজন সাহাবীর পিছনে সর্ব অবস্থায় সব সময় দেখতে পেতেন, আর আজ হযরত আলী পার হয়ে যাচ্ছে, হঠাৎ কি ব্যাপার? আল্লাহর রাসূলের মনে প্রশ্ন জেগেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে যার কারণে আলী পার হয়ে যাচ্ছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, কিছুক্ষণ পরে দেখছেন যে মসজিদে নববী দক্ষিণ দিকে বাবে জিব্রাইল বলে একটা গেট আছে, যে সমস্ত হাদিস আর হুজ্জাতরা খরচ করেছেন তারা অবশ্যই অবগত আছেন যে একটা বাবে জিব্রাইল নামে একটা দরওয়াজা আছে। এই দরওয়াজা কখন থেকে কিন্তু শুরু হয়েছে, আরম্ভ হয়েছে কখন থেকে? আল্লাহর রাসূল দেখছেন যে হযরত আলী পার হয়ে যাচ্ছে, এমন অবস্থায় বেরিয়ে চলে গেছে, আর হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম গেটে উপস্থিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি অবস্থা, কি ব্যাপার? জিবরিল আমিন তো এত সকাল সকাল, এত সুবহ সাবেরে এত সকাল সকাল তো আসে না, নিশ্চয়ই কোনো কারণ আছে, আগে পিছনে কোনো সংবাদ দুঃসংবাদের ব্যাপার আছে। আল্লাহর রাসূল মনে মনে ভাবছেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা তাহজান ইয়া মুহাম্মদ, তুমি মায়ুস হয়ো না, গমগীন হয়ো না, একটা সুসংবাদ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন আর বললেন, আলাইকুম বিল মাকান, সাহাবাদেরকে বললেন তোমরা তোমাদের জায়গা বসে থাকো, আমি এখনই আসছি। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা করলেন। জিবরিল আমিন বললেন, হে মুহাম্মদ, আজ রাতের অন্ধকারে আলী এবং ফাতিমার একটা ঘটনা ঘটে গেছে, ঐতিহাসিক ঘটনা। আল্লাহ রাসূল বললেন, কি ঘটনা? আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ঘটনা খুলে বললেন যে সারা রাত ধরে তোমার কন্যা ফাতিমা আলীর জন্য পানি নিয়ে অপেক্ষারত ছিলেন, আর সকালে যখন ঘুম ভেঙে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমার প্রতি খুশি হয়ে দোয়া দিয়েছে যে জাআলাল্লাহু ফাতিমাতা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আল্লাহ তুমি এই আমার বিবি, আমার আহলিয়াকে, আমার স্ত্রীকে তুমি জান্নাতের রমণীদের সর্দার অভিনীত করো। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকাব্বালাল্লাহু দুআআহু, আল্লাহ রাব্বুল আলামিন এই আলী রাদিয়াল্লাহু তাআলার দোয়াকে কবুল করে নিয়েছে। সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর বাড়ির দিকে রওনা দিয়েছে। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে রওনা দিয়েছে, এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে সঙ্গে সঙ্গে বাড়িতে এসে ফাতিমাকে বলছে, ফাতিমা আমার প্রিয়তমা স্ত্রী, তোমার কাছে একটা আমানত। কি আমানত? যে তুমি আজ এই সারা রাত আমার জন্য পানি নিয়ে অপেক্ষা করেছিলে, এই পানি নিয়ে যে তুমি অপেক্ষা করেছো, এটা কিন্তু তুমি আমানত রাখো, এটা তুমি তোমার আব্বাজি আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুমি বলতে পারবে না। ফাতিমা বলছে, আরে কেন বলতে যাব আমি এই ঘটনাটা, কেন বলতে যাব, কি কারণে বলতে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আর আলী এদিকে ফাতিমাকে বোঝাচ্ছে যে তুমি আমাকে কথা দাও যে তুমি এই ঘটনাটা আল্লাহ রাসূলকে কখনো বলবে না। যদি বলো তাহলে আল্লাহ রাসূল ভাববে যে আলী আমার ছোট্ট কন্যাকে সারা রাত ধরে একটা গ্লাসের জন্য জাগিয়ে দিয়েছে, তিনি এটা ভাবতে পারেন। আর বেড়ে
আমার কষ্ট পাবেন, তো আল্লাহ রাসূল কষ্ট পেলে খাসরা দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে দুনিয়া বরবাদ এবং আখিরাত বরবাদ। সুতরাং আল্লাহ রাসূলকে কোনো রকম ভাবে কষ্ট দেওয়া যাবে না। আর তুমি এই কথা আল্লাহ রাসূলকে যেন কোনো ভাবে কখনো বলবে না। হযরত ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, আমি মানলাম, আমার রাসূল রাখলাম। এদিকে আল্লাহ রাসূলকে আসতে দেখে সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছে নিশ্চয়ই কোনো কারণ, উনি আসতে পারে, নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে, নিশ্চয়ই এই ঘটনাটা আমার কানে পৌঁছে গেছে। ওই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বেরিয়ে ঘরের পিছনে চলে গেছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজার সামনে, পর্দার সামনে দাঁড়িয়ে বলছে, আবিল ভাই, ঘরের মধ্যে কেউ আছে? ফাতিমা আওয়াজ দিচ্ছে, জি আব্বাজি আসেন। আল্লাহ রাসূল গেলেন, গিয়ে পরে সালাম কালামের পরে বলছে, আলী কোথায়? এই না, আলী কোথায়? তো ফাতিমা বলছে কোনো দরকারে হাজত পূরণ করতে গেছে। কিন্তু এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়েছে তো বাড়ির পিছনে। আল্লাহ রাসূলের ভয়, আল্লাহ রাসূল এখন এসে আমার যদি কোনো বকে দেয়, এই ভয়ের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন দেখে আলী ঘরের পিছনে চলে গেছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল এসে জিজ্ঞাসা করছেন ফাতিমাকে, ফাতিমা, আজ রাতের ঘটনাটা আমাকে একটু বলো। আজ রাতে কি ঘটনা ঘটে গেছে, যে ঘটনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন আমার কাছে সুখবর খুশখবর দেওয়ার জন্য? কি ঘটনা ঘটেছে? ফাতিমা বলছে, আব্বাজি, ওই ঘটনা বলার আগে আপনার কাছে একটা ফতোয়া। কি ফতোয়া? বলছেন, যদি কোনো একটা ব্যাপারে স্বামী যদি নিষেধ করে আর আমার আব্বাজি যদি আদেশ করে, আমি কার কথাটা শুনবো? কোন একটা ব্যাপারে যদি আমার স্বামী যদি আমাকে নিষেধ করে, এই কথাটা কাউকে বলবে না, আর সেই কথাটা যদি আমার আব্বাজি এসে আমাকে আদেশ করে, ওটা বলতে আমি কার কথা শুনবো? সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন যে স্বামীর কথাটাই, স্বামীর আদেশটাই মানো। সুবহানাল্লাহ, স্বামীদের কত মর্যাদা দিয়েছেন রাসূল। তবে এই কথাটা বলার পর আল্লাহ রাসূল বলেন, ফাতিমা, আমার থেকে কিছু লুকাই না, আমি জেনে গেছি তোমাদের রাতের অন্ধকারে যে ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। জিবরিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন ইচ্ছা তখন আসতে পারত, কিন্তু এই সুখবর পাওয়া মাত্র জিবরিল আমিন আলাইহিস সালাম ফজরের পরেই আমার সঙ্গে দেখা করে আমাকে খুশখবর দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন জাআলাল্লাহু ফাতিমাতা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কন্যা ফাতিমাকে জান্নাতের রমণীদেরকে সর্দার করে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, তারপরে ঘটনা এই ফাতিমা এলান করছে, তার স্বামীর কাছে ওসিয়ত করছে, আমার প্রিয়তম স্বামী, আমি যদি আপনার আগে দুনিয়া থেকে চলে যাই, তাহলে আমার রাতের অন্ধকারে, যদি আপনি রাতের অন্ধকারে মারা যায়, তাহলে রাতের অন্ধকারে আমাকে দাফন করো, কোনো পর পুরুষকে এলান করো না, কোনো পর পুরুষকে ডাকার কোনো প্রয়োজন নেই। আমার গা গরম, মরে যাওয়ার পরে গা গরম থাকে, গরম শেষ হওয়ার আগে আগে আমাকে দাফন করে দিও। এটা কে বলছে? হযরত ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হচ্ছেন মানে জান্নাতের রমণীদের সর্দার। আর এখানে এটাই বলার উদ্দেশ্য ছিল যে আমাদের মহিলারা, আমাদের বিবিরা মারা গেলে আমরা মায়েকে এলান করতে পারি। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের এর থেকে পারহেজ থাকা দরকার। এই ফাতিমাকে যখন কবরের মধ্যে রাখা হচ্ছে, আল্লাহ এক সাহাবী বলছেন, হে কবর, শুনে রাখো, তোমার কোলে জান্নাতের যুবকদের সন্তান হাসান হুসাইনের আম্মাকে আলী, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম দামাত, তার ওয়াইফকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার পুত্র ফাতিমাকে রাখা হচ্ছে, তুমি এর সঙ্গে সুবিচার করো। তখন কবর আওয়াজ দিচ্ছে, আমি কে আলীর স্ত্রী, কে হাসান হুসাইনের মা, কে মুহাম্মাদের কন্যা, আমি চিনি না, আমি চিনি আমার। সম্মানিত মুহতারাম হাজিরিন, ওইজন্য আমাদের সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে। তো সেই ব্যক্তি কিন্তু সব থেকে বড় বুদ্ধিমান, সেই ব্যক্তি জ্ঞানী। কোন ব্যক্তি জ্ঞানী? যে সকাল থেকে আযান হয়ে যাওয়ার পরে মুখ ফিরে মসজিদ থেকে চলে যায়। এই ব্যক্তি যে মসজিদে বাজারে চলে যায় সকাল হলে, সারাদিন মিথ্যা বলে মানুষকে ধোঁকা দিয়ে টাকা ইনকাম করে আনে, সেই ব্যক্তি জ্ঞানী না। আল্লাহ রাসূল বলছেন যে মরণের আগে, মরে যাওয়ার জন্য, মরণের পরের জিন্দেগির জন্য সামাদ তৈরি করে সে জ্ঞানী। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আগে পরবর্তী জিন্দেগির সামাদ তৈরি করার তৌফিক দান করুন। আরেকটা ছোট্ট এলান, এই বিষয়টা নিয়ে অনেক বলার কথা ছিল। আমরা সবাই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই, এক মুসলিম বোন অপর মুসলমানের ভাই বোনের
সুতরাং আমি যে আজকে হাদিসটা পড়েছিলাম, এই হাদিসের শেষে আছে মান তাসাদ্দাকা বিসাদাকাতিন, যে ব্যক্তি সাদকা করলো, এমন ভাবে সাদকা করলো যে তার ডান হাতে সাদকা করেছে, বাম হাতে যায় না, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন আরশে ছাওয়ায় তাদেরকে স্থান দেবে। ওই জন্য আমি প্রত্যেকটা ভাইয়ের কাছে বলবো, আমরা সবাই অবগত আছি, আমরা সবাই ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ফলো করি, আমরা অবশ্যই জানি আমাদের ফিলিস্তিন গাজার ভাই বোনদের ব্যাপারে। তারা খাওয়া না পাওয়ার কারণে তাদের শরীর থেকে সমস্ত রক্ত শেষ হয়ে তারা মারা যাচ্ছে, খাওয়া খেতে না পারার কারণে তাদের রক্ত শেষ হয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আর আমরা যদি সোশ্যাল মিডিয়াতে দেখছি, রিলস দেখছি, বিভিন্ন রকম পত্রিকাতে দেখছি, দেখার পরেও যদি আমরা কোনো পরিমাণ যদি তাদের জন্য কোনো রকমের পদক্ষেপ না নিই, সম্মানিত মুহতারাম হাজির, যেমন আর মুসলিম আখুল মুসলিম, একটা মুসলমান অপর মুসলমানের ভাই, আমার সামনে আমার ভাইকে যখন কতল করা হচ্ছে, আরএসএস রা এসে, বিজেপি এসে, কোন রকমের গাই মুসলিম এসে তাকে তারা অত্যাচার করছে, তার উপরে মানে হত্যা করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, আর আমি যদি দূর থেকে দেখি কাল কিয়ামতের দিন কিন্তু আমার ওই কাতিলের লাইনে কিন্তু আমাকে দাঁড় করানো হবে। আর আমরা কিন্তু সকাল থেকে সন্ধ্যা অবগত আছি, আমাদের ভাইরা তারা না খাওয়া খেতে না পেরে তাদের রক্ত শরীর থেকে একদম শুকিয়ে যাওয়ার কারণে তারা দুনিয়া থেকে চলে যাচ্ছে, লক্ষ হাজার হাজার বাচ্চারা তারা দুনিয়া ছাড়ছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের কিছু জওয়ান যুবক ভাইরা তারা আবেদন করেছিল যে আমাকে তুমি একটু এই বিষয়ে এলান করো, যে আমাদের কাছে সমস্ত রকম প্রুফ আছে, আমরা যদি পারি 1 টাকা আমাদের ভাইয়ের জন্য কাল কিয়ামতের দিন আমরা যাতে পাকড়া না হয়ে যেতে পারি। তারা কিন্তু তারা জবাব চাইবে আমাদের কাছে যে আমরা যত কষ্ট করতেছিলাম, আমাদের মসজিদ আকসাকে মানে রক্ষা করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়েছি, যার কারণে আমরা বিতাড়িত হয়েছি, অত্যাচারিত হয়েছে, তোমরা দেখেছো, দেখে তোমরা আমাদের জন্য কোনো রকমের কোনো পদক্ষেপ নাও। এই প্রশ্ন তারা করতে পারে, তখন কিন্তু আমরা কোনো রকমের অ্যানসার পাবো। সম্মানিত মুহতারাম হাজির, আপনাদের কাছে বড়জোর নিবেদন করে আমরা যারা টাকা এনেছি বা যারা আনিনি, তারা এনে আমাদের কিছু ভাই তারা নামাজের পরে আমাদের গেটে থাকবে, আর তাদের কাছে সমস্ত রকম গ্রুপ আছে, তারা ওই সমস্ত আপনাদের স্বল্প অর্থ নিয়ে তাদের কাছে পাঠানোর প্রচেষ্টা চালাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের প্রত্যেকটা ভাইদের জন্য ভাবার, মুসলিম জাহানকে মুসলিম নওজোয়ান ভাইদের জন্য ভাবার তৌফিক দান করুক।